হ্যালো ফ্রেন্ডস, আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। মনের চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত। আজ অনেক দিন বাদে আমি তোমাদের সামনে হাজির হয়েছি। দীর্ঘদিন হয়ে গেল আমি তোমাদের সঙ্গে কোনো রকম ভিডিও শেয়ার করতে পারছি না। তোমরা যারা আমাকে ভালোবাসো, আমার ভিডিওগুলো দেখতে চাও, তারা আমাকে জিজ্ঞেস করছিলে আমি কেন কোনো রকম ভিডিও শেয়ার করছি না। আসলে কিছুদিন হলো আমার মোবাইলটা খুব ডিস্টার্ব করছিল, তার জন্য আমি কোনো রকম শ্যুট করতে পারছিলাম না। তো এখন কিছুটা ঠিক হওয়ার জন্য আজকে মনে হলো এটা তৈরি করতে করতে তোমাদের সঙ্গে একটু গল্পটা সেরে নিই, কেননা তোমাদের সঙ্গে গল্প করে সময় কাটাতে আমার কিন্তু ভীষণ ভালো লাগে। তো আজকে আমি কোনো রান্নার রেসিপি দেব না, এই ধোসাটা তৈরি করতে করতে তোমাদের সঙ্গে একটু গল্প সেরে নেব। সেদিন আমাকে একজন জিজ্ঞেস করছিল যে আমার তৈরি করা ধোসা ঠিকঠাকভাবে ওঠে কি না। দেখো, একটা একদম সাধারণ যে তাওয়াগুলো হয়, যে তাওয়ার মধ্যে আমরা রুটি পরোটা তৈরি করি, সেই তাওয়ার মধ্যেই কিন্তু আমি ধোসাটা তৈরি করে নিচ্ছি। অনেকেই মনে করে যে ধোসা তৈরি করার জন্য কিন্তু ননস্টিক তাওয়ার দরকার হয়, কিন্তু না, দেখো যে শুধু একটা যে তাওয়াগুলো হয় লোহার তাওয়া, সেই তাওয়ার মধ্যেই কিন্তু আমার এই ধোসাগুলো কত সুন্দরভাবে উঠে আসছে। খুব কম আছে কিন্তু একদম তাওয়ার মধ্যে একটুখানি তেল মাখিয়ে নিয়ে ব্যাটারটা ছড়িয়ে দিলে কিছুক্ষণ বাদে নিজের থেকেই কিন্তু এই ধোসার এটা উঠে আসছে। আসলে ধোসা না ওঠার অনেকগুলো কারণ থাকে, শুধু একটা কারণের জন্য ধোসা ওঠে না তা নয়, যে তাওয়ার জন্যই ধোসা ওঠে না তা নয়। ধোসার কিন্তু যে চাল ডালটা ভেজানো হয় তখন থেকেই কিন্তু ধোসা উঠবে কি উঠবে না সবটাই নির্ভর করে। চাল ডাল কতটা নিতে হবে, কতক্ষণ ভিজিয়ে রাখতে হবে, এটা প্রথম স্টেপ আসে। তারপর সেটাকে ভালোভাবে পেস্ট করে নিয়ে সেই ব্যাটারটা কতক্ষণ রাখতে হবে, কারণ ব্যাটারটা দীর্ঘক্ষণ রাখতে হয় এবং সেটা ফুলতে দিতে হয়। তো অনেক বড় একটা প্রসেসিংয়ের মধ্যে দিয়ে কিন্তু ধোসা তৈরি হয়। তো তার জন্যে প্রথম থেকে লাস্ট অবধি সবটুকু যদি ঠিকঠাক মতন না হয় তবে কিন্তু ধোসা উঠতে চায় না। আসলে বাড়িতে ধোসা তৈরি করাটা তো অনেকটা সময় আর পরিশ্রমের দরকার। সেই চাল ডাল ভেজানোর থেকে সেটা শুরু হয়, চাল ডাল ভিজিয়ে সেটা ব্যাটার তৈরি করা, তারপর আলুর পুর তৈরি করা, সাম্বার, চাটনি সমস্ত কিছু মিলিয়ে কিন্তু অনেকটা সময়ের দরকার। সমস্ত কিছু রেডি করে তারপর যদি ধোসাটাই ঠিকঠাক মতন না ওঠে তখন সমস্ত পরিশ্রমটা একদম নষ্ট হয়ে যায়। তাই তোমাদের বলছি, তোমরা যারা বাড়িতে সকলকে ধোসা বানিয়ে খাওয়াতে চাও, তোমরা কিন্তু শুরুর থেকে শেষ অবধি সমস্তটা ঠিকঠাকভাবে করবে। আমি আজকে তো শুধু এটা তৈরি করাই দেখালাম যে তাওয়াতেও খুব সুন্দরভাবে ধোসাটা উঠে যায়, কিন্তু তার জন্য সব কিছু ঠিকঠাকভাবে করতে হবে। এর পরের দিন আমি তোমাদের পুরো প্রসেসিংটা দেখিয়ে দেব, একদম চাল ডাল ভেজানোর থেকে সবটা ঠিকঠাকভাবে দেখিয়ে দেব। তারপর তোমরা সেইটা ফলো করে তৈরি করলেই কিন্তু তোমাদের ধোসাও খুব সুন্দরভাবে উঠে যাবে। আজ তো এটুকুই থাকলো, তোমাদের সঙ্গে গল্প করে সময় কাটাতে আমার তো ভীষণ ভালো লাগলো। আজ আসি, তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, আর স্মাইল উইথ মনের সঙ্গে থেকো। টাটা, বাই বাই।